ছি 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 ছি, আমার জন্যে এত বড় ঘটনাটা ঘটলো। কালকে ও গেল আমার কাছে, ওর কষ্টটা আমার চোখেই পড়লো না। মানে কালকে ও কিচেনে আমার কাছে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ওর কোনো কথাই আমি শুনলাম না। মা, সে কি, তুমি কি আবার ওর উপর রাগ দেখিয়েছো? না না না, আমি রাগ দেখাইনি। আসলে ও যখন কিচেনে গেল, আমার সঙ্গে কথা বললো, তখন আমার সব পুরনো দিনের কথা মনে এলো। কিচেনে আমি কত রান্না করেছি, আমার মনের মতো করে কিচেনটাকে সাজিয়েছিলাম, সেই সব কথা ওকে বলছিলাম। নীল তখন একদম ছোট্ট, ওখানে যেত, দাঁড়িয়ে থাকতো কিচেনে, জিজ্ঞেস করতো সবকিছু। আর এইসব বলতে বলতে মা, আমার হঠাৎ মনে হলো যে সত্যি তো এই কিচেনে আমি কতদিন কিছু রান্না করিনি, একদিন তো নিজে হাতে সবকিছু করতাম। আর তখন মনে হলো যে আমি লবঙ্গের জন্য কিছু রান্না করি, আর রান্না করে ওকে দিতে গিয়ে দেখি আর নেই। আমি লবঙ্গের জন্য কিছু রান্না করি, আর রান্না করে ওকে দিতে গিয়ে দেখি আর নেই। ও, তাহলে বোধহয় তুমি রান্না করছিলে এত কষ্ট করে, সেই জন্য লবঙ্গ নিজেকে দোষী ভেবেছে, সেই জন্যই বোধহয় ও চলে গেছে কোথাও। এটা তুমি কি করলে ইন্দ্রাণী? না না, তুই ওকে দোষ দিচ্ছিস কেন? ওর তো কোনো দোষ নেই, এখানে লবঙ্গরই তো দোষ। আসলে বৌমা তো নিজের দুঃখটা ভাগ করে নিতে চেয়েছিল, তাই জন্যই তো। লবঙ্গ বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে এখন কোথায় খুঁজবো? জামাই, যেভাবেই হোক আমার লবঙ্গকে তুমি খুঁজে নিয়ে এসো। আমি যাচ্ছি। কাউকে কোথাও যেতে হবে না। কি বলছো তুমি? লবঙ্গ বাড়ি ছেড়ে চলে গেছে, ওকে তো খুঁজে বের করতেই হবে। কিন্তু গিয়ে তো কোনো লাভ নেই, কোথায় খুঁজবে তুমি? আমি কিছু জানি না মন, কিন্তু বাড়িতে বসে থাকতে তো হবে না। ইন্দ্রাণী, আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি কি চাও না যে আমরা খুঁজতে যাই? আমি তো সে কথা বলছি না, আমি শুধু বলছি তোমরা এইভাবে ওকে কোথায় খুঁজবে? খুঁজে তো পাবে না। আর আমার মনে হয় ও কোথায় গেছে সেটা আমি জানি। মম, তুমি জানো? না, ঠিক জানি না, কিন্তু গেস করতে পারছি। আমি তোকে বলেছিলাম যে এই লড়াইটা যদি ও জিততে না পারে, তাহলে আমি ওকে বরণ করে ঘরে তুলবো না। আর ও হেরে গেছে, তাই ও ভেবেছে যে এই বাড়িতে ওর আর স্থান নেই, সেই জন্য হয়তো চলে গেছে। আর ও অন্য কোথায় যাবে? ও নিশ্চয়ই দেশের বাড়িতে চলে গেছে। নীল, নীল, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের যেতে হবে, দেশের বাড়িতে যেতে হবে, গ্রামের বাড়িতে। তুমি যাবে? হ্যাঁ, আমি তো যাব। আমি ওকে শর্ত দিয়েছিলাম এইরকম একটা, তাই আমাকেই তো যেতে হবে ওকে ফিরিয়ে আনতে, আমাকেই যেতে হবে। দেখ বাদা, কিছু মনে করিসনি, কাজটা কিন্তু মোটে তো ঠিক করিসনি। একই কথা, বাপ মা মেয়ে শোর বাড়িকে মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে এলো, পাড়া পশু স্কুলে কি বলবল দিনি, মোটে ঠিক কাজ করছি। কিন্তু হ্যাঁ, না না, সে তো বুঝতে পারছি, কিন্তু কি করা যাবে? কি আর করা যাবে? কি করা যাবে? আসলে দাদা, গ্রামের মানুষজন তো কি কথা বলবে, সেই জন্যই আর কি। শুনবো, এখন কপালে যা আছে সেটাই হবে। এখন শুনবো কি করা যাবে। গ্রামের মানুষ, আমাদের ঘরের মেয়ে, তো কি করা যাবে? আচ্ছা ঠিক। তুমি তো সব কিছু জানো বাবা, তাও এখন এরকম কথা কেন বলছো তুমি? কপালের লেখনকে খণ্ডাবে, বাদ দাও। মেয়েটা যখন এসে পড়েছে, তখন এনে আর কথা বলি লাভ নাই। লোভা দিদি আজ যাবে না তো? থাকবে তুমি এখানে আগের মতো, কত মজা হবে। না রে দোপাটি, এখানে কেউ চায় না যে আমি এখানে থাকি। আচ্ছা ও কি কথা নবু, ও কি ওরকম কেন বলছিস? সে কথা কি আমরা কেউ বলছি? এই দেখো, না 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 না, দাঁড়া দাঁড়া, আমি বলি। দেখবা, মানে
তুই তো জেদ ধরলি। বলি কি, তেনারা হলেন বড় লোক মানুষ, তেনাদের তো একটু মেজাজ হবেই। যদি একটু মানিয়ে গুছিয়ে নিতিস। না গো কাকা, ওনারা খুব ভালো লোক, আমি বরং ওনাদের যোগ্য হয়ে উঠতে পারিনি, সেই জন্যই তো। হ্যাঁ হ্যাঁ রে বলিনি। আচ্ছা আমাদের অমন জামাই সে তো আর কিছু বলনি? হ্যাঁ রে মা, জামাই কিছুটি বললে না? হ্যাঁ মা, মা, লবু, ও লবু। ওরে ডেকো নে, ওরে একটু একা থাকতে দাও। আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারতেছি ওর বুকের ভিতরটা কেমন করতেছে। আর একটা কথা, কেউ সৌর ঘর নিয়ে কোনো কথা বলবে না। কিরে এরপর সেই যে গেলি আর তো এর মুখে হলি নেই, হ্যাঁ এখন এলি তো এলি একেবারে সৌরঘর ছেড়ে এলি। সেরে এসে এই কথা আবার তোমাকে কে বললো গো দিদি? সত্যি কথাটা দেবে শোনো আমার মুখ থেকে। সত্যি কথা? তা সত্যি কথাটা কি গো? লবঙ্গই বলুক না, তোর সৌর বাড়ি নাকি তোকে তাইরে দিয়েছে শুনলে? হ্যাঁ তবে আর বলছে কি? কিরিমা চোখে জল কেন? ধোঁয়ায় যে জল হয় চোখে তার জাত আলাদা, চোখ তাকিয়ে থাকা যায় না। যা শাওরিরে গিয়ে বল তোরে ক্ষমা করে দিতে। না না মা, দোষ তো আমারই, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। কোন মুখে যাব আমি ওদের কাছে? আমি তো তোমাকে ফেরত নিতে এসেছি। আমার ছেলেকে একা ফেলে রেখে তুমি এভাবে চলে আসতে পারো না। কিন্তু মা,
আমি যে আপনাকে জেতাতে পারিনি। জেতাতে না পেরেও তুমি তো নিজে জিতে গেছো। মানে মা, আমি আপনাকে হারিয়ে কি করে নিজে জিতে গেলাম?